দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় যুদ্ধে হত 1430 ইউক্রেনীয় সেনা। দাবি রাশিয়ার ইউক্রেনের 4টি ট্যাঙ্ক এবং 16টি সাজোয়া গাড়ি সহ নানান সরঞ্জাম ধ্বংসের দাবি। রবিবারই ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার 40টি বিমান ধ্বংসের পরই পাল্টা আক্রমণ চলছে রাশিয়ার তরফেও। গত 24 ঘন্টায় 1430 জন ইউক্রেনীয় সেনাকে নিহত হয়েছেন তারা, এবং এমনটাই দাবি জানানো হচ্ছে। ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর পর্যায়ে পৌঁছেছে এমনটাই জানা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে তুরস্কের ইস্তাম্বুলে যে শান্তি বৈঠক সে গতকালই হয়, সেই বৈঠকে দেখা যায় যে রাশিয়া ভূখণ্ডে ইউক্রেনের ড্রোন হামলার 24 ঘন্টার মধ্যেই এক টেবিলে আলোচনায় বসেছিলেন দুই দেশের প্রতিনিধিরা। এবং ইস্তাম্বুলে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে যোগ দেন তারা, যেখানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। তবে সেই আলোচনায় রফাসূত্র বার হয় কিনা সেই কৌতূহল যেরকম বিশ্বের কূটনৈতিক মহলে ছিল, এবং সেখানে শুধুমাত্র মৃতদেহ বিনিময়ের সিদ্ধান্ত হয়েছে তাই না, এবং বন্দি বিনিময় কিন্তু সম্মত হয়েছে দুই দেশ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে। আশিস দা, ইস্তাম্বুলে গতকালই আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, সেখানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি যে বিষয়টা আলোচনায়, যেখানে বন্দি বিনিময়, এবং এই বিষয়ের পাশাপাশি এখন যে জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে, যুদ্ধ তো কোনোভাবেই থামছে না। গত 24 ঘন্টায় প্রচুর মানুষ নিহত হয়েছেন। দেখো, যে খবর আমরা ইউক্রেন ফ্রন্টের থেকে পাচ্ছি সেটা গভীর উদ্বেগের, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন যে রবিবার থেকে যুদ্ধ একটা উচ্চতর স্তরে পৌঁছেছে এবং ভয়ঙ্কর আক্রমণ চলছে ইউক্রেনে। ইউক্রেন যে আক্রমণ করেছিল রাশিয়ার অভ্যন্তরে, রাশিয়ার ভেতরে প্রায় 4000 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছিল ইউক্রেনের ড্রোন। ইউক্রেন দাবি করেছিল 40টি বিমান ধ্বংস হয়েছে রাশিয়া অবশ্য সে দাবি মানেনি, কিন্তু ইউক্রেনের হামলার কথা স্বীকার করেছিল রাশিয়া। এরপরে রবিবার সন্ধ্যা থেকে বিপুল আক্রমণ শুরু করে রাশিয়া দাবি করেছিল রবিবার সন্ধ্যাবেলা, রবিবার বেশি রাত্রের দিকে, যে ইউক্রেনের 7টি বিমান ঘাঁটি ধ্বংস করা হয়েছে। F-16 MiG-29 এই ধরনের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, এই রকম দাবি করেছিল রাশিয়া। সেই যুদ্ধ আরও উচ্চতর পর্যায়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে রাশিয়ার বিদেশ মন্ত্রকের সূত্রে, যেটা জানা যাচ্ছে যে গত 24 ঘন্টায়, অর্থাৎ আজকে মঙ্গলবার, এই খবরটা কয়েক ঘন্টা আগের খবর, যেটা বিবৃতিটা হয়েছে কয়েক ঘন্টা পরে, অর্থাৎ বলা যেতে পারে যে সোমবারের যে 24 ঘন্টা, সেই 24 ঘন্টায় 1430 জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে। রাশিয়া এই কথা বলেছে। রাশিয়া দাবি করেছে যে অন্তত 4টি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে, 16টি সাজোয়া গাড়ি ধ্বংস করা হয়েছে, অনেক গাড়ি ধ্বংস করা হয়েছে। অর্থাৎ রাশিয়া নতুন করে একটা বড় অফেন্সিভে যাচ্ছে, এবং ইউক্রেনকে যুদ্ধে টিকিয়ে রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের পশ্চিম ইউরোপের বড় বড় দেশগুলো, শক্তিধর দেশগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, তারাও বিপুল পরিমাণে অস্ত্র ইউক্রেনে পাঠাচ্ছে। সুতরাং পশ্চিমী দুনিয়ার সঙ্গেই প্রকৃতপক্ষে রাশিয়ার এই যুদ্ধ হচ্ছে। যুদ্ধটা যে কমার বদলে আরও উঁচু স্তরে উঠছে, এটা দুনিয়ার পক্ষেই, গোটা পৃথিবীর পক্ষেই একটা উদ্বেগের বিষয় হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা সোমবার এই খবর পেয়েছিলাম, যদিও অসমর্থিত সূত্রে খবর, কিন্তু খবর ছিল এরকম যে রাশিয়া তার পারমাণবিক অস্ত্রগুলো তাদের যে নিভৃত রাখার জায়গা, সেখান থেকে বের করে নিক্ষেপের জন্য রেডি করছে, প্রস্তুত করছে। অর্থাৎ প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে, এই রকম ইঙ্গিত রাশিয়ার দিক থেকে মিলছে। 1960-এর দশকে কিউবান ক্রাইসিসের সময় একবার পৃথিবী পারমাণবিক যুদ্ধের একেবারে দোরগোড়ায় চলে গিয়েছিল। তারপরে সেখান থেকে পিছিয়ে আসে আমেরিকার নেতৃত্ব এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব। তারপরে গত
এই ৬৫ বছরে এই রকম ক্রাইসিস দেখা যায়নি। এক্ষেত্রে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তের বড় খবর, সারা ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা চলছে। ইউক্রেনের সর্বত্র সাইরেন শোনা যাচ্ছে, বিপুল পরিমাণ ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। যুদ্ধ কিন্তু নতুন নতুন উচ্চতর স্তরে উন্নীত হচ্ছে। একদমই আশিস দা, অর্থাৎ যত দিন যাচ্ছে যুদ্ধ বাড়ছে। ধন্যবাদ জানাবো আপনাকে। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইস্তাম্বুলে আলোচনার মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ তীব্রতর পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় যুদ্ধে নিহত হয়েছেন ১,৪৩০ ইউক্রেনীয় সেনা, এমনটাই দাবি রাশিয়ার।